জেফ, বিষয়টা কিন্তু এমনই। বাবা বিষয়টা এমন না। বিষয়টা এমনই বাবা। বাবা বিষয়টা এমন না। জেফ, কোথায় কোথায় আমার সঙ্গে বার্গেনিং করো না তো। বাবা কি বলছো আমি তো বুঝতে পারিনি। কথায় কথায় আমার সঙ্গে বার্গেনিং করো না বাবা। আমি এখনো বুঝছি না। বার্গেনিং করো না মানে তর্ক করো না। ও তুমি তো ভুল শব্দ ইউজ করছো। ভুল শব্দ মানে কি? কোনটা ভুল এখানে? বার্গেনিং শব্দটা। বার্গেনিং? কেন বাবা? বার্গেনিং মানে তো তর্ক করা। না, আর্গিউ করা মানে তর্ক করা। আর্গিউ? তাহলে আমরা যে সবসময় বার্গেন করা, বার্গেনিং করা এগুলো বলছি, আমরা তো কোটি কোটি মানুষ বাংলাদেশে এটাই বলছি। তর্ক করা মানে বার্গেনিং, এরকম বোঝাচ্ছি আমরা, সেটা কি ভুল? কোটি কোটি মানুষ ভুল বললেও তো ভুল ঠিক হয়ে যায় না। ও, কোটি কোটি মানুষ বললেও ভুল ঠিক হবে না? ও আই সি। তাহলে তর্ক করার অর্থে কি ব্যবহার করব, কোন শব্দ? আর্গিউ। আর্গিউ। আর বার্গেন কখন ব্যবহার করব? দরদাম করার সময়। দরদাম করার সময়, দোকানে গিয়ে আমরা যখন কেনাকাটা করি তখন। হ্যাঁ। ও আই সি। আমি তো ভুলভাবে ব্যবহার করছিলাম এটা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ফর টিচিং মি। ইউর ওয়েলকাম। ভেরি গুড। এই এপিসোডে আমরা দুটো শব্দ ঠিকঠাক ব্যবহার করা শিখবো আজকে। আমরা প্রায়শই এই শব্দগুলো ভুলভাবে ব্যবহার করি, ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করবার চেষ্টা করি, কিন্তু সেটি ভুল। আসলে সেভাবে করা যায় না। নিশ্চয়ই হয় আপনি নিজে করেছেন, না হলে শুনেছেন কাউকে ব্যবহার করতে। তর্ক করা অর্থে আমরা প্রায়শই বলে থাকি বার্গেন করা। আমার সঙ্গে বার্গেনিং করো না, ও আমার সঙ্গে বার্গেনিং করেছে, এইসব শুনছি আমরা। তো আসলে শব্দটি ঠিক নেই। আমি বোর্ডে একটু লিখছি শব্দটি, প্রিয় দর্শক শ্রোতা। বার্গেন। এই শব্দটি আমরা নর্মালি বার্গেইন বলে থাকি, বাট আসলে স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন হবে বার্গেন। আমি ব্র্যাকেটে আর কে ব্র্যাকেটে রেখেছি। আপনি একজন ব্রিটিশ স্পিকারকে বলতে শুনবেন বার্গেন, অর্থাৎ আর বলবে না। ব্রিটিশ স্পিকাররা প্রায়শই শব্দের মাঝখানের এবং শেষের আর সাউন্ডগুলো উচ্চারণ করেন না। তাই আপনি একজন ব্রিটিশ স্পিকারকে বলতে শুনবেন বার্গেন, একজন আমেরিকান স্পিকারকে বলতে শুনবেন বার্গেন, অর্থাৎ আর থাকবে। আমেরিকান ইংলিশে সবগুলো আর থাকে, আর সাউন্ডগুলো। ব্রিটিশ ইংলিশে মাঝখানের এবং শেষেরগুলো প্রায়শই থাকে না। সো শব্দটি হলো বার্গেন কিংবা বার্গেন। আচ্ছা, এমনকি ভুল উচ্চারণও যদি বলি বার্গেন, সেটিও কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ এই শব্দটির মানে কিন্তু একেবারেই অন্যরকম, তর্ক করা না। এই শব্দটির মানে হলো দর কষাকষি করা। দর কষাকষি করা। আমরা যখন দোকানে যাই, কিছু কেনাকাটার চেষ্টা করি, কোনো একটি পণ্যদ্রব্য, দোকানি হয়তো আমার কাছে 1,000 টাকা চাইলো, আমি বললাম যে না 1,000 টাকা না, 500 টাকা দিব। দোকানি বললো না, আরও বাড়াতে হবে। এই যে প্রক্রিয়া, এইটিকে আমরা বলবো বার্গেন। আই বার্গেন উইথ দ্য শপকিপার। আমি দোকানদারের সঙ্গে দর কষাকষি করেছিলাম, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি এটি। তাহলে দর কষাকষি করা, কেনা বেচা, এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব বার্গেন। আর তর্ক করা, যে কোনো বিষয়ে তর্ক করা, কারোর সঙ্গে যখন আমাদের ডিসএগ্রিমেন্ট হয়, মতদ্বৈততা হয়, আমরা একমত হতে পারি না, তখন আমরা আর্গিউ করি। আমি শব্দটি লিখছি বোর্ডে। ARGUE। আমরা নর্মালি এই শব্দটিকে উচ্চারণ করি আর্গু। আসলে স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন আর্গু নয়, স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন হলো আর্গিউ। আমি লিখছি আগের মতোই, প্রিয় দর্শক শ্রোতা। আগের শব্দটিতে যেমন আমি আর কে ব্র্যাকেটে রেখেছি, ঠিক এখানেও ব্র্যাকেটে রেখেছি আর কে। একজন ব্রিটিশ স্পিকার শব্দটি উচ্চারণ করবেন আর্গিউ, আর সাউন্ডটি স্কিপ করবেন, বাদ দেবেন। আর একজন আমেরিকান স্পিকার বলবেন আর্গিউ, আর সাউন্ডটি থাকবে। আচ্ছা, তো এই কথাটির মানে হলো তর্ক করা যে কোনো বিষয়ে, এই শব্দটির মানে। যেমন আমরা বলতে পারি হি আর্গিউড উইথ মি, ও আমার সঙ্গে তর্ক করেছে।
দে অলওয়েজ আর্গিউ অ্যাবাউট মানি, তারা সবসময় টাকা নিয়ে তর্ক বিতর্ক করে। সো আর্গিউর সঙ্গে আমরা প্রেপোজিশন অ্যাবাউটও ব্যবহার করতে পারি, উইথও ব্যবহার করতে পারি। হি আর্গিউড উইথ মি, দে অলওয়েজ আর্গিউ অ্যাবাউট মানি। তাহলে যে কোনো বিষয়ে তর্ক করা, মতের মিল না হলে, ডিসএগ্রিমেন্ট হলে আমরা তর্ক করি, সেটি হলো আর্গিউ। আর দর কষাকষি করার জন্য আমরা ব্যবহার করি বার্গেন। আর্গিউ শব্দটি একটি ভার্ব, পার্টস অফ স্পিচের দিক থেকে একটি ভার্ব। এটি নাউন হলো আর্গুমেন্ট, যেটি আমরা শুনি প্রায়শই আর্গুমেন্ট, যে একটা আর্গুমেন্ট হয়েছে দুজনের মধ্যে, তর্ক। সো শব্দটির আসলে স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন হবে আর্গুমেন্ট। আর্গিউ অ্যান্ড নাউন ফর্মটি হবে আর্গুমেন্ট। আমি শব্দটি লিখছি, নাউনটি। এইটি হলো নাউন, আর আর্গিউ শব্দটি হলো ভার্ব, আর বার্গেন শব্দটি হলো নাউন অ্যান্ড ভার্ব। বার্গেন শব্দটি দুটো পার্টস অফ স্পিচে ব্যবহৃত হতে পারে, এটি নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। বাট আর্গিউ একটি ভার্ব, আর এটি নাউন হলো আর্গুমেন্ট, তর্ক করা, তর্ক। আচ্ছা, এখন এই বার্গেন শব্দটি নাউন হিসেবে আমরা কিভাবে ব্যবহার করব? ভার্ব হিসেবে তো ব্যবহার বলেছিলাম, আই বার্গেন্ড উইথ দ্য শপকিপার। আমি শপকিপারের সঙ্গে বার্গেন করেছিলাম, দর কষাকষি করেছিলাম। আচ্ছা, এইবার নাউন হিসেবে কিভাবে ব্যবহার করব? আপনি কোনো একটি প্রোডাক্ট কিনেছেন, সস্তায় কিনেছেন, ভালো পেয়েছেন, আপনি জিতেছেন, তখন আপনি বলতে পারেন ইটস আ রিয়েল বার্গেন। আমি একটি বাক্য লিখছি, এইখানে শব্দটি কিন্তু নাউন, ইটস আ রিয়েল বার্গেন, অর্থাৎ আমি সত্যিকার অর্থেই জিতে গিয়েছি। এটি সত্যিকার অর্থে একটি সস্তা এবং ভালো জিনিস ছিল, কিনে আমি জিতে গিয়েছি। ইটস আ রিয়েল বার্গেন। সো এই বাক্যে বার্গেন শব্দটি একটি নাউন। আর যখন আমি বলছি আই বার্গেন্ড উইথ দ্য শপকিপার, তখন সেটি ছিল নাউন, ভার্ব। তো প্রিয় দর্শক শ্রোতা, একটু রিক্যাপ করি। যখন আমরা দোকানে বা কোনো জায়গায় বা কারোর সঙ্গে দর কষাকষি করি, একটি পণ্যের দাম ঠিক করবার চেষ্টা করি, তখন আমরা বার্গেন শব্দটি ব্যবহার করব, দর কষাকষি করা। কিংবা নাউন হিসেবে কোনো কিছু জিতে গেলে ইটস এ বার্গেন, ইটস এ রিয়েল বার্গেন, এরকম। আচ্ছা, আর যখন যে কোনো বিষয়ে তর্ক করব, টাকা পয়সা, লেনদেন, দর কষাকষি কোনো বিষয় নেই, তখন আমরা আর্গিউ শব্দটি ব্যবহার করব। তাহলে মানছি কোটি কোটি মানুষ, আমি জানি বাংলাদেশে এই বার্গেন শব্দটি ভুলভাবে ব্যবহার করছেন অনেকেই। এর মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত আছেন, ইংরেজি শিক্ষক আছেন, অধ্যাপকেরাও করছেন, এমনকি ইংরেজির অধ্যাপকেরা। তো যেহেতু আমরা শুনে শুনে ইংরেজি বলার অভ্যেস করছি অনেকের কাছ থেকেই, তো সেই জন্য বিষয়টি ঘটে থাকে। এখন থেকে আমরা চেষ্টা করব এই শব্দ দুটো ঠিকভাবে ব্যবহার করতে, অ্যাপ্রোপ্রিয়েটলি যাতে ব্যবহার করতে পারি, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায়, অ্যাপ্রোপ্রিয়েট মোমেন্টে, সেই বিষয়টি আমরা খেয়াল রাখবো। এটি একটি চমৎকার কাজ হবে। তো তাহলে তর্ক করা অর্থে কখনোই বার্গেন বলা যাবে না, এমনকি আইনমন্ত্রী আসাদুজ্জামানও যদি বলেন, তখনও তার কথা মানা যাবে না। অন্য ক্ষেত্রে তার কথা আমরা মানবার চেষ্টা করব। আইনসঙ্গত কথা বললে, বেআইনি কথা বললেও মানবো না, আইনমন্ত্রী হলেও মানবো না। আর তর্ক করা অর্থে বার্গেন বলেন যদি তিনি, তার কথা আমরা শুনবো না। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।